বনপরি অদৃশ্য হওয়ার পর আলোকলতা এখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন। তার সামনে অশুভ ছায়ারানী রহস্যময় অন্ধকার গুহা। এই গুহার দেওয়ালগুলো যেন কথা বলে ওঠে, আর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে মৃত্যু। কিন্তু আলোকলতা তার মনে এখন কেবল একটি লক্ষ্য, তার মা আর বন্ধুদের উদ্ধার করা। এই অন্ধকার আমাকে দমাতে পারবে না। বনপুরি বলেছেন আসল শক্তি আমার মনের ভিতরে। আমি যদি ভয় পাই তবে অশুভ শক্তি জিতে যাবে। এই অশরীরী আত্মা, তোমার এই হাত দিয়ে আমাকে ভয় দেখিও না। আমি রূপনগরীর মেয়ে, আমি আলো ছড়াতে এসেছি। আলো, এই গুহায় আলো মানেই মৃত্যু। তুই যত এগোবি তত তোর আয়ু কমবে। ফিরে যা মেয়ে, ফিরে যা, এখনো সময় আছে। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। আমার মা আর বন্ধুদের মুক্তি না দেওয়া পর্যন্ত এই গুহা থেকে এক পাও নড়বড়ে হবে না আমার লক্ষ্য। পথ ছাড়ো, তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। যারা কাপুরুষ তারা আড়ালে লুকিয়ে থাকে। এই গুহায় ঢোকা সহজ, কিন্তু বের হওয়া অসম্ভব। তোর প্রতিটা নিঃশ্বাস এখন ছায়ারানীর কবজায়। ফিরে যা মেয়ে, ফিরে যা। আমি ফিরে যেতে আসিনি। আমার মা আর বন্ধুদের খুঁজে না পাওয়া পর্যন্ত এই আলোকলতা এক চুলও নড়বে না। পথ ছাড়ো অশুভ শক্তি। গুহার ভেতরটা যেন এক মায়াজাল, পথ চেনা দায়। হঠাৎ আলোকলতা শুনতে পায় দূর থেকে ভেসে আসা কান্নার শব্দ, সেই অতি পরিচিত কণ্ঠস্বর। কোথা থেকে একটা শব্দ পাচ্ছি, মনে হচ্ছে খুব চেনা। হ্যাঁ, এটা তো মিনু আর রাতুর কণ্ঠ। তাহলে ওরা এইদিকেই আছে। আমাকে জলদি তাদের কাছে যেতে হবে। বাঁচাও আমাদের আলোকলতা, তুমি কোথায়? আমাদের খুব ভয় করছে। চারপাশ থেকে ছায়ারা আমাদের ঘিরে ধরেছে। বাঁচাও আমাদের আলোকলতা, তুমি কোথায়? আলোকলতা, আমাদের বাঁচাও। আমরা এক অন্ধকার খাঁচায় বন্দি, ওরা আমাদের মেরে ফেলবে। বাঁচাও, আমাদের বাঁচাও। ভয় পাস না রাতু, আলো ঠিকই আমাদের খুঁজতে আসবে। আলো ঠিকই এই অশুভ শক্তির সাথে লড়াই করে আমাদের খুঁজতে আসবে, আর এই মায়াবী খাঁচা থেকে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে। তুই ঠিক বলেছিস, তোর কথাই যেন সত্যি হয়। এই আশা নিয়েই তো বসে আছি, আলো যেন তাড়াতাড়ি চলে আসে। হে আল্লাহ, আমাদের রক্ষা করো। মিনু, রাতু, তোমরা ভয় পেও না, আমি আসছি। তোমরা কোথায়? চিৎকার করো, আমি তোমাদের গলার আওয়াজ অনুসরণ করে আসছি। আলোকলতা শব্দের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সে জানে না যে অশুভ ছায়ারানী তাকে এক বিশাল ফাঁদে ফেলছে। চিৎকার করে কোনো লাভ নেই খোদে মানুষেরা। তোদের এই বন্ধু এখন নিজের প্রাণ বাঁচাতেই হিমশিম খাচ্ছে। সে এই মায়াবী গুহার গোলক ধাঁধায় হারিয়ে যাবে চিরতরে। তুমি ভুল বুঝছো, আলোকলতা সাধারণ মেয়ে নয়। সে ঠিকই আমাদের খুঁজে বের করবে। তার কাছে পবিত্র শক্তি আছে। হ্যাঁ, তোমার এই অন্ধকার জাদু বেশিক্ষণ টিকবে না। সে যখন আসবে তুমি ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। চুপ কর। এই খাঁচা সাধারণ লোহা দিয়ে তৈরি নয়, এটি তৈরি হয়েছে অভিশপ্ত পাথর দিয়ে। এই খাঁচা জীবনেও কেউ খুলতে পারবে না। একমাত্র আলোকলতার পবিত্র রক্ত এই দরজায় লাগলে তবেই এটি খুলবে। আরো যতক্ষণে তোদেরকে খুঁজে পাবে ততক্ষণে তোরা মরে ভূত হয়ে যাবি। না না না, পদে পদে আমি হেরে যাই শুধু ওই বনপরীর কারণে।
ওই বনপরি আমার পথের কাঁটা হয়ে আছে, কিছুতেই আমি ওকে সরাতে পারছি না। বনপরি আমার বড় ক্ষতি করছে, কিন্তু আমি দমে যাওয়ার পাত্রী নই। মন্দিরা, আলোকলতা কি ভিতরে ঢুকেছে? হ্যাঁ রানীমা, আমি মায়া আয়নাতে দেখছি যে সে এখন গুহার প্রথম স্তরে আছে। সে তার বন্ধুদের চিৎকার শুনে সেদিকেই যাচ্ছে। তাকে এত সহজে বন্ধুদের কাছে যেতে দিবি না। তাকে নিয়ে যা স্মৃতির ভ্রম কক্ষে। সেখানে সে নিজের পরিচয়ই ভুলে যাবে কেন সে এখানে এসেছে। যখন সে দিশে হারা হয়ে পড়বে, তখন আমি তাকে নিজের হাতে শেষ করব। আপনার আশীর্বাদ শিরোধার্য রানীমা। আমি এখনই অবস্থান করছি। তবে রানীমা, যদি সে তার মনের জোরে এই মায়াজাল কাটিয়ে ফেলে? তবে তাকে আমি তার মায়ের বন্দিশালার সামনে নিয়ে যাব। মাকে দেখে সে দুর্বল হয়ে পড়বে, আর সেই দুর্বলতার সুযোগই আমি নেব। যা, দেরি করিস না। আলোকলতা এক অদ্ভুত কক্ষে প্রবেশ করল। এখানকার প্রতিটি আয়নায় সে নিজেকে দেখছে, কিন্তু কোনো আয়নায় সে নিজেকে চিনতে পারছে না। কোথাও সে বৃদ্ধা, কোথাও সে এক ভয়ঙ্কর রাক্ষসী। উফ, আমার মাথাটা ঘুরছে কেন? আমি আমি কে? আমি কেন এখানে এসেছি? এই এই আয়নাগুলো আমাকে কে দেখাতে চাইছে? আমি কি আলোকলতা, নাকি আমি এই অন্ধকারের কেউ? তুই কেউ না, তুই এই গুহার এক চিরস্থায়ী বন্দি। ভুলে যা তোর গ্রাম, ভুলে যা তোর মাকে। এখানে শুধু অন্ধকার আর শান্তি। চোখ বোঝ আলোকলতা, ঘুমিয়ে পড়। না, আমি আমি বলবো না। আমি আমার মায়ের মেয়ে। আমার সাথে আমার বনপরি আছে। তোমরা মিথ্যা। এই আয়নাগুলো সব মিথ্যা। আয়না ভাঙার সাথে সাথে মায়াজাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আলোকলতা আবার তার পুরনো স্মৃতি ফিরে পায়। থামো হে বালিকা, এই পথ দিয়ে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে যায়নি। এই দরজার ওপারে তোমার মরণ অপেক্ষা করছে। মরণকে আমি ভয় পাই না। যে সত্যের পথে চলে তার কাছে মরণও হার মানে। পথ ছাড়ুন। এত সহজে নয়, তোমাকে 3টি ধাঁধার উত্তর দিতে হবে। যদি পারো তবেই এই দরজা খুলবে, আর যদি ভুল করো তবে তুমি চিরকালের জন্য এখানে বন্দী হয়ে যাবে। আমি রাজি, প্রশ্ন করুন। প্রথম ধাঁধা, যা সবার কাছে থাকে কিন্তু কেউ তা দেখতে পায় না, এটি ছাড়া জীবন অচল। বলো তো কি সেটা? আমাকে একটু ভাবতে দিন। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি। এটা হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারে না, অথচ তা দেখা যায় না। সঠিক উত্তর দিয়েছ। দ্বিতীয় ধাঁধা, যা যত বেশি বিলিয়ে দেবে তত বেশি বাড়বে, কি সেটা? এটা 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 হলো জ্ঞান এবং ভালোবাসা। এগুলো যত মানুষকে দেওয়া যায়, নিজের মধ্যে তত বেড়ে যায়। সঠিক উত্তর। আমার শেষ প্রশ্ন এবং ধাঁধা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি, যা কোনো ধাতু দিয়ে তৈরি নয়? হ্যাঁ, সাহস এবং সত্য। এই দুটি যার কাছে থাকে তাকে কোনো অশুভ শক্তি হারাতে পারে না। তুমি সঠিক উত্তর দিয়েছ। দরজা খুলে দিলাম, তুমি দরজায় প্রবেশ করো। রক্ষক সরে দাঁড়ালো এবং বিশাল পাথর সরে গিয়ে দরজা খুলে গেল। আলোকলতার ভিতরে ঢুকে দেখতে পেল তার মাকে।
মা খুব দুর্বল হয়ে খাঁচার এক কোণে বসে আছেন। মা, ও মা, আমি এসে গেছি। আমি তোমাকে নিতে এসেছি। দেখো, আমি তোমাকে নিতে এসেছি। আলো, আমার আলো, তুই এখানে কেন এলি? পালিয়ে যা, ছায়া রানী তোকে শেষ করে দেবে। তোমাকে ছাড়া আমি যাব না মা। এই খাঁচা আমি ভেঙে ফেলবো। না মা, এই খাঁচা সাধারণ শক্তির কাজ নয়। এই চাবি ছায়া রানীর গলার হার, আর সেটা পাওয়া অসম্ভব আলো মা। এটা শয়তানের রাস্তা না। তুই পালিয়ে যা মা, আমাকে ওরা ছাড়বে না। তোমাকে ছাড়া আমি কোথাও যাব না মা। বনপুরি আমাকে পথ দেখিয়েছেন। আমি এই খাঁচা ভেঙে ফেলবো। ঠিকই বলেছে তোর মা, কিন্তু তুই ওই মনি পর্যন্ত পৌঁছাতে পারবি না আলোকলতা। আজ তোকে এখানে শেষ করে দেব আমি। এই যে আলোকলতা, অনেক খেলেছিস আমাদের সাথে, এবার তোর খেলা শেষ। মন্দিরা, তুমি এখনো এই অশুভ শক্তির বন্দী হয়ে আছো? তুমি তো একসময় আমাদের গ্রামেরই মেয়ে ছিলে, কেন এমন করছো? গ্রামের লোক আমাকে অবহেলা করেছিল, ছায়া রানী আমাকে শক্তি দিয়েছে। আজ আমি তোকে আর তোর মাকে একসাথে শেষ করে দেব। মন্দিরা, তুমি এখনো এই পাপের পথে কেন? তোমার কি নিজের কোনো সম্মান নেই? কেন তুমি ছায়া রানীর গোলামি করছো? ও যা হুকুম দিচ্ছে কেন মেনে নিচ্ছ? তোমার কি জীবন নেই? অশুভ রানী আমার সব, আর আমার গুরু মাতা ছায়া রানী আমাকে ক্ষমতা দিয়েছেন, আর সেই ক্ষমতার বলে আমি তোকে মাটিতে পুঁতে ফেলবো। ক্ষমতা অন্ধ করে দেয় মন্দিরা। তুমি ভুলে যাচ্ছ যে আলো কখনো অন্ধকারের কাছে হার মানে না। রানীমা বলেছেন ওকে জীবিত রাখতে হবে না, ওর তেজ বড্ড বেশি। আমাকে এদের দুর্বল জায়গায় আঘাত করতে হবে। এই দানব তো আলোর দিকে তাকাতে পারছে না। মন্দিরা আর আলোকলতার মধ্যে শুরু হয় দস্তাদস্তি। মন্দিরা জাদুর সাহায্যে কালো ধোঁয়া ছাড়তে থাকে। আলোকলতা তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কক্ষের এক কোণে থাকা একটি আয়নার উপর মশালের আলো ফেলে মন্দিরার চোখে প্রতিফলন ঘটায়। আমার চোখ, আমি কিছু দেখতে পারছি না। এটাই তোমার সুযোগ মন্দিরা, ফিরে আসার। কিন্তু তুমি যদি না শোনো, তবে প্রকৃতিই তোমাকে শাস্তি দেবে। এই নাও তোমার বিনাশ। এটা কি? আমি চলে যাচ্ছি। কেন আমার কাজে পুড়ে যাচ্ছে? না, এটা কি হলো? দানবটা মরে গেল। আমি পালাই, আমি তাড়াতাড়ি পালাই বাবা। রানীমাকে সবকিছু জানাতে হবে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে রক্ষে হবে না। পাপড়িটি বের করতে কক্ষটি তীব্র আলোয় ভরে ওঠে। সেই আলো স্পর্শে ছায়া দানবটি মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। মন্দিরা ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে যায়। দানব ধ্বংস হওয়ার সাথে সাথে মিনু আর রাতুর খাঁচাটি খুলে যায়। আলোকলতা দৌড়ে তাদের কাছে পৌঁছায়। রাতু, মিনু, তোমরা ঠিক আছো? আমরা ঠিক আছি আলোকলতা, আমরা জানতাম তুমি আসবে। আলোকলতা, ওই দেখো, উপর থেকে পাথরের টুকরো পড়ছে। পুরো গুহা কি ভেঙে যাবে? তোমরা ভয় পেও না। আমরা মুক্ত, ধন্যবাদ আলো। এবার আমাদের কাকিকে বাঁচাতে হবে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি। গুহাটি থরথর করে কাঁপছে। ছায়ারানী বুঝতে পারে তার মায়াজাল ধ্বংস হয়ে যাচ্ছে। সে এখন তার শেষ চাল চালতে প্রস্তুত। তোরা কি ভেবেছিস জয়ী হয়ে গেছিস? এই কুয়া তোদের কবর হবে। আমি পুরো পাহাড় ধসিয়ে দেব। আলো, তোরা পালিয়ে যা। পাহাড় ধসলে কেউ বাঁচবে না।
আমাকে নিয়ে চিন্তা করিস না। না মা, আমরা সবাই একসাথে যাব। রাতু, মিনু, তোমরা মায়ের খাঁচাটি টেনে ধরো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই শিকল ছিঁড়ব। তিন বন্ধু আর মায়ের শক্তি মিলে এক অলৌকিক শক্তি তৈরি হয়। আলোকলতার হাতের স্পর্শে মায়াবী খাঁচাটি কাচের মতো ভেঙে পড়ে। জলদি চলো, আর একটু পরেই আমরা বাইরে পৌঁছে যাব। আলোকলতা, সাবধান, উপর থেকে বড় পাথর পড়ছে। তোদের আমি ছাড়বো না। আমার রাজ্য ধ্বংস করে তোরা কোথায় যাবি? এই মনির শক্তিতে আমি তোদের সব কটাকে পাথর বানিয়ে দেব। তোমার মনে ঘৃণার প্রতীক, আমার কাছে আছে ভালোবাসার শক্তি। মা, বন্ধুরা, সবাই একসাথে চিৎকার করি বলো, আলোর জয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক। আলোর জয় আলোর হোক, জয় হোক, অশুভ অশুভ শক্তির শক্তির বিনাশ হোক। বিনাশ হোক। সবার সম্মিলিত কণ্ঠস্বর আর আলোকলতার মনের পবিত্রতা মিলে এক বিশাল আলোকপিণ্ড তৈরি হয়, যা ছায়ারানী মণির উপর আঘাত করে। মণিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং ছায়ারানী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দোয়ায় মিলে যায়। তারা যখন গুহার মুখে পৌঁছালো, দেখলো প্রবেশপথটি এক বিশাল পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে। মাটির নিচ থেকে সেই অশরীরী হাত আবার উঠে এলো। বিজয় এত সহজ নয়। এই দরজা খুলতে হলে একজনকে নিজের জীবন উৎসর্গ করতে হবে, যে থাকবে এখানে চিরকাল। একজনকে থেকে যেতে হবে, তবেই বাকি তিনজন মুক্তি পাবে। আমি থাকবো। আমার মেয়ে আর ওদের বন্ধুদের ছেড়ে দাও। না, আমরা থাকবো। আলোকলতা, তুমি কাকিকে নিয়ে যাও। আলোকলতা, তুমি কাকিকে নিয়ে যাও। না, এই লড়াই আমার ছিল, আমিই থাকবো। তোমরা সবাই গ্রামে ফিরে যাও। মা, আমাকে ক্ষমা করো। না না, আমি তোকে ছেড়ে যাব না। মুহূর্তের মধ্যে পাথরটি সরে গেল, কিন্তু যখন তারা বাইরে এলো, দেখলো আলোকলতা তাদের সাথে নেই। সে কোথায় গেল? সে কি সত্যি গুহার ভেতরে আটকা পড়ল, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আলোকলতা কি ফিরে আসবে, নাকি তার এই আত্মত্যাগ এক নতুন যুদ্ধের সূচনা? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।